আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আপনারা গাইস দেখতেছিলেন বরাবরই কিন্তু আমরা আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিন্তু দুটো লাফারন ধরেছিলাম, আর সেটাকেই কিন্তু আমরা আজকে সবাই মিলে পিকনিক করব আর ব্লগটা করতেছি। আপনারা সবাই এনজয় করতে থাকেন এবং কি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমরা কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু এই যে আমাদের এখানে রাস্তায় কাজ চলতেছিল, সেখান থেকে আমরা 6-7টা ইট নিয়েছিলাম। আমরা এখানে মানে আর কি পিকনিক করবো আমাদের পাতিলের উপরে রাখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমরা সবাই মিলে খুব আনন্দে ছিলাম। আর তারপর আমরা কিন্তু ইটগুলো আবার থুয়ে গেছিলাম, আমরা সেটা নিয়ে কিন্তু কোনো করবেন না, আগে বলে রাখলাম। তো তারপরে গাইস আমরা এগুলোকে ভালো মতো করতেছিলাম। আমাদের সাথে এক বড় ভাই ছিল, সে কিন্তু এই যে আমাদের এই কাজগুলো কিন্তু করে দিচ্ছিল। আর সেই সাথে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন গাইস, ভালো মতো সবকিছু করছিলাম, কারণ না হলে তো আবার মনে করেন বাতিল পড়ে গেলে তো আমাদের সবাই হয়ে যাবে। তো গাইস তারপরে আমরা এই যে ঠিকঠাক মতো সবকিছু আগে করি, যাতে ইটটা ঠিকঠাক মতো হয়। তো আমরা সবগুলো এইভাবে ঠিক করতেছিলাম। তারপরে গাইস আমরা কিন্তু ওই যে প্রায় আমাদের কাজটা প্রায় দিক দিয়ে শেষ। তারপরে আমরা এই যে আমাদের কিন্তু এইটা এইদিকে ভালো মতোই হয়নি, তো আমরা সেই অনুযায়ী করছিলাম। তো গাইস আমরা কিন্তু আমাদের বাড়ির সাউন্ড বক্স এনেছিলাম একটি, আর এই সাউন্ড বক্স দিয়ে আমরা গান চালাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন গাইস, এই যে সাউন্ড বক্সটাকে প্রথম ফিটিং করে নিলাম। তারপরে গাইস আমরা এবার সাউন্ড বক্স দিয়ে একটু গান চালাচ্ছিলাম, কারণ একটু যাতে পিকনিকের মজাটা পাওয়া যায়। পিকনিকের মজাটা পাওয়া যায়। সুখেরি ভেলা পালা 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 রে পালা শুনে তোর মুখের হাসি লাগে রে। তো গাইস তা আমাদের আসলে ওই পাতিলটা হয়নি, কারণ আমাদের ওই যে ওই পাতিলটা কিন্তু টেরা ছিল, আর পাতিলটা খুব ময়লা ছিল, বসতেছিল না, এটা ঠিক মতো মানে অ্যাডজাস্ট হচ্ছিল না। যে কারণে আমরা সেখানে কিন্তু একটু মাটিটা ইটের মাপ অনুযায়ী খুঁজে, মাটিটা যাতে মনে করি ইটের যেরকম আর কি সাইজ অনুযায়ী মাটিটা খুঁজে সেখানে মাপ মতো ইটটা বসাতে চাইছিলাম। আমাদের এক বড় ভাই এখানে কাজ করতেছিল, সে কিন্তু এই যে ইটটাকে বসাচ্ছিল, আর ইটটাকে বসাতে বসাতে কিন্তু এই মুহূর্তে আমাদের তো গাইস আমরা কিন্তু ইট বসাচ্ছিলাম, তো আমাদের সেগুলো কিন্তু শেষ। তো আমরা এমনি কিন্তু অনেক মাংসগুলো ফ্রিজে রেখেছিলাম, তো মাংসগুলো ধোয়া কিন্তু দরকার। আর তাই আমরা এই যে কলে নিয়ে এসেছি, আর আমরা কলে কিন্তু এই যে মাংসগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, কারণ যাতে মাংসতে কোনো জীবাণু না থাকে। আর আমরা আগেও কিন্তু মাংসটা 5-7 বার ধোয়া দিয়েছি। আর তারপর আমরা ফ্রিজে যেহেতু রেখেছিলাম, সে কারণে কিন্তু আরেকটি ধোয়া দেওয়া লাগে, কারণ না হলে কিন্তু মাংসতে একটা গন্ধ করবে। তাই আমরা মাংসটাকে কিন্তু ভালো মতো একটি ধোয়া দিয়ে নিলাম। আর ধোয়া দেওয়ার পরে কিন্তু আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ভালো মতো ফেলিয়ে নিচ্ছি, কারণ পানি থাকলে কিন্তু তেলের ভিতরে কিন্তু হয়ে থাকবে। আর তাই পানিটাকে আমরা ভালো মতো ফেলে আমাদের অনেক তাড়া দিয়েছিল, কারণ কিন্তু আমরা তেলটা অলরেডি কিন্তু ঢেলে দিয়েছি সে, তো সেক্ষেত্রে আমাদের অনেক তাড়াতাড়ি করতে বলেছিল। তো আমরা তাই তাড়াতাড়ি করে আমরা এক ধোয়া দিয়ে নিয়ে এসেছি। আর আনার পরে কিন্তু এগুলোর ভিতরে কিন্তু মশলা মাখাতে হবে। আর যেহেতু মশলা মাখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের বড় ভাই কিন্তু সব কিছু দিচ্ছে। এখানে আমাদের মরিচের গুঁড়া দিয়েছে, তারপর আপনার হলুদের গুঁড়া দিয়েছে, তারপরে আপনার এই যে ধনিয়ার গুঁড়া, এগুলো সব মিক্স করে তারপর আমাদের এটাকে আর কি একটা মিক্স করে নিচ্ছে। কারণ মিক্স করার কারণে কিন্তু এটা আসলে মানে যে মাংসের সাথে যে একটা ম্যারিনেট হয় সেটা কিন্তু হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু টেস্টও হবে। আর মাংসের একটা মশলা আছে, আর আমরা সেই মশলাটা কিন্তু অর্ধেক প্যাকেট এখন এখানে দিয়ে দিচ্ছি, আর অর্ধেক প্যাকেট আমরা কিন্তু পরে দিব, তাই আমরা প্রথমে আগে অর্ধেক প্যাকেট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু মাংসটাকে ম্যারিনেট করা শেষ। এখন কিন্তু আমরা কড়াইতে প্রথম তেল দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি। তো আমরা এই ডান্ডাটি দিয়ে নাড়ছিলাম আগে, কারণ ভালো মতো, কারণ নাড়া না দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর আমাদের এই অনুযায়ী কিন্তু তেলটা কম হয়ে গেছে, তাই আমরা আরো তেল দিব, কারণ তাছাড়া তো আর এটাকে করা ভাজা সম্ভব না। আর মাংসটাকে কিন্তু একটু ভাজার জন্য কিন্তু এটি আরো টেস্ট হবে। আর লাফানোর মাংস তো আমরা আগে পরে অনেকে খেয়েছে, আবার অনেকে খাইনি এখানে, তো তারা অনেক নার্ভাস ছিল, তাই আমরা কিন্তু আরেকটু তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ ভাজার কারণে কিন্তু মাংসটার টেস্ট আরো বাড়বে এবং কি সবাই খেয়ে মজা পাবে। তাই আমরা এটাকে আর একটু তেল দিয়ে ভাজছিলাম। আর আমাদের ভাই ব্রাদার কিন্তু সবাই এই যে করতেছিল, আগুন ধরায় আগুনটা জ্বাল দিচ্ছিল যাতে আগুনটা নিভে না যায়। আর যেহেতু শীতকাল ছিল, তাই আমরা কিন্তু সবাই আগুনের পাশেই ছিলাম, কারণ যাতে আমাদের ঠান্ডাটা কম লাগে। তো তারপর আমাদের বড় ভাই কিন্তু এগুলোকে নাড়তেছিল, আর নাড়তে নাড়তে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। আর মাংসটা কিন্তু পানি ফালানোর পরেও পানিটা অনেক পরিমাণে থেকে গিয়েছিল, যে কারণে আমাদের কিন্তু এখন পানিটা ছেড়ে দিয়েছে। আর কিন্তু
পানিটা ছাড়ার কারণে কিন্তু মাংসটা কিন্তু অনেক পরিমাণ পানি জমেছিল, কারণ পানি জমেছিল আমাদের মাংসটা আসলে ভালো মতো পানিটা ফালানো হয়নি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের পানি থাকলেও পানিটা এখন খুঁচাই ফেলতে হবে আর ভালো মতো জাল দিতে হবে। তাই আমাদের ভাই বোনেদেরকে বলতেছিলাম যে ভালো মতো জাল দিতে, তাই সবাই 2-3 কোণা থেকে সবাই যে যার মতো পারছে লাঠি দিয়ে জাল দিয়েছিল। তো জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু এই যে প্রায় করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই জাল দেওয়াটা মানে চলছে আর আমাদের এটা কিন্তু হচ্ছে। আর এটা হতে হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইস যে পানিটা যেহেতু ছেড়ে দিয়েছে সে কারণে আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। আর সময় লাগবে কারণ আমাদের পানিটা যেহেতু মাংস থেকে ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। তো আমাদের এখন আমার একটা জিনিস ভুল হয়েছে কি, মাংসটাকে আগে করার দরকার ছিল, আগে মাংসটাকে পানিটা ভালো মতো সেঁকে নেওয়ার দরকার ছিল, কারণ মাংসটা কিন্তু অনেক পরিমাণ পানি ছিল। তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন গাইস, আমাদের মাংসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা ভাজা হয়েছে, এমনকি একটা ফ্লেভার করা হয়েছে, যার কারণে কিন্তু সেই একটা ঘ্রাণ আশপাশে ছড়িয়ে গিয়েছে। আর আমরা তো এই ঘ্রাণটা শুনে সবাই অবাক হয়ে গেছি। আর আমাদের বড় ভাই কিন্তু খুব সুন্দর মতো রান্না করতে পারে, সে কিন্তু একজন বাবুর্চি ছিল ধরতে গেলে। তো তারা কিন্তু রান্না করতেছিল, আমরা কিন্তু লাইট ধরেছিলাম এবং ভিডিও করতেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের এই যে মাংসটা ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা কিন্তু চলতেছে। আর এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই আগুনটা নিচ দিয়ে জ্বালাচ্ছিলাম, আমাদের ভাই ব্রাদার গুলো জাল দিয়েছিল। তো আমাদের এভাবে কিন্তু মাংসটাকে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে মাংসটা খেতে অনেক টেস্টি হয়। আর মাংসটা কিন্তু যাতে খেতে টেস্টি হলে কিন্তু আমাদের ফিরে আবার লাফানো ধরার মোড়টা হবে। তো গাইস আপনারা দেখতে থাকেন আর ব্লগটা এনজয় করতে থাকেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার। আমাদের নতুন চ্যানেল কিন্তু ব্যাড ব্রাদার্স টিম, আর এই চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমরা যদি আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্ট পাই, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো বড় কোনো ব্লগার হতে পারবো, আর সামনে কিন্তু আমরা বড় কিছু করতে পারবো। তো সব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের কিন্তু নতুন করে কিছু করার জন্য আমাদের প্রতি আগ্রহ করে। আমরা নতুনই কিন্তু চ্যানেলটি খুলেছি, তো সবাই আমাদের কিন্তু সাপোর্ট করবেন আর সবাই কিন্তু আমাদেরকে অনেক করবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাল ডাল অলরেডি সব দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এখন কিন্তু ওই যে খিচুড়ি কিন্তু আমাদের পাকানো হয়ে গেছে। এমনি যেহেতু শীতকাল, এমনি কিন্তু আল্লাহর রহমতে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো হবে ইনশাল্লাহ, আমরা সবাই আশা করছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের ভাই খিচুড়ি দিয়ে দিয়েছে, এবং কি খিচুড়ি দিয়ে আমরা কিন্তু খিচুড়িটার চালটা কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতেছিলাম, কারণ যেহেতু খিচুড়ি না হলে নিজে লেগে যাবে। তো আমরা যে তালের টেকাটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতো নাড়া যাচ্ছে না, তার জন্য আমাদের এক ছোট ভাইকে পাঠাচ্ছি মসজিদের এটা ভালো মতো খুঁজে আনতে। এটা খুঁজে আনছে এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বাড়া প্রায় শেষ। তো আমরা ভাবলাম এটাকে একটু দমে রাখা যাক, আর তার কারণে আমরা নিচ থেকে কয়লাটা উঠিয়ে কয়লাটা কিন্তু ভালো মতো দিয়ে নিচ্ছিলাম উপর দিয়ে। কয়লাটা উপর দিয়ে থাকার হয় কি, আমাদের চালটা কিন্তু ভিতরে থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর ভালো মতো যেহেতু সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হবে। তো আমরা এটাকে কিন্তু ভালো মতো এভাবে দেওয়ার পরে আমরা কিন্তু লাফারন আবার ধরতে গিয়েছিলাম, তো আমরা আজকে দেখেছি কিন্তু ধরতে পারিনি। তো তারপরে আমরা আবার চলে এসেছি, চলে এসে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাইস, এবার কিন্তু এটি দিচ্ছে আইডি দিয়ে কিন্তু শেষ। তারপর আমরা আমাদের বাইকটি উঠালো আর আমাকে একটি খেতে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন গাইস, আসলে এটা কিন্তু খুবই হয়েছে, আমরা কিন্তু টেস্ট করে দেখেছি। আমি কিন্তু প্রথম টেস্ট করে তো পুরো অবাক, ওইটা খেতে কিন্তু খুব টেস্ট। লাফানো মাংস আপনারা যারা খান নাই তারা কি একটা জিনিস মিক্স করেছেন, মানে কি জিনিসটা যে মিস করেছেন সেটা মানে বলার মতো না। আসলে লাফানো মাংসটা কিন্তু খেতে খুব টেস্ট, আসলে মানে আপনি অনেক ধরনের ফ্লেভার পাবেন, তবে মাংস হতে হবে মাংসের মতো, আর মাংস কিন্তু মাংসের মতো হতে হবে। সেক্ষেত্রে কিন্তু লাফানো মাংসটা মনে করি একদম খাওয়ার জন্য বেস্ট। আর কে কি মনে করেন আমি আসলে জানি না, আসলে লাফানো মাংস কিন্তু খাওয়া যায়, লাফানো মাংস কিন্তু হালাল। আর আমরা কিন্তু সব ভাই ব্রাদারকে গাবলাই দিয়েছি, কারণ আমরা কিন্তু ওই যে আমাদের অতগুলো প্লেট নিয়ে আসলে আমরা মানুষ কিন্তু প্রায় 12 থেকে 15 জন মানুষ, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কিন্তু কম হয়ে যায়। তাই সবাইকে গাবলাই দিয়ে আমরা সবাই কিন্তু যে ডালাটা এটাকে ভালো মতো ধুয়ে তো ডালার উপরে আমরা নিয়েছি, কারণ এমনি আমরা কিন্তু 5-6 জন মানুষ আর গাবলাই কিন্তু জোড়াইতে চায় না। তো এটার ভিতরে দেওয়ার কারণে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি জোড়াই গিয়েছিল, আর আমরা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর আসলে গাইস এটা আমরা কি বলবো, মানে এতটা টেস্ট হয়েছিল আপনারা না খেলে কে বুঝবেন না। আর এটা কিন্তু আসলে খুব টেস্ট হয়েছিল। আর আমরা কিন্তু যদি সামনে আবার কোনো লাফানো ধরতে পারি, তো আমরা মশলা কিন্তু কম হয়ে গেছে, আর সামনে হইতে পারলে আমরা আরোই হবো। তো ভাই ব্রাদার সবাই কিন্তু খাচ্ছে, তাদেরকে গাবলাই দেওয়া হচ্ছে, এক গাবলায় 2-3 জন করে বসেছে, আর আমরা কিন্তু ডালাটা নিয়ে 5-6 জন বসে পড়েছি। তো আমরা খিচুড়িটা অনেক গরম ছিল আর দিনটা অনেক ঠান্ডা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়েছে। আর দেখতে পাচ্ছেন গাইস, এই যে খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এই যে সবাই খাচ্ছে, আমাদের এই যে সাজ্জাদ ভাই, হোসেন ভাই সবাই খাচ্ছিল, আর এই যে সবাই খেয়ে বলছে কিন্তু খুব টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।